চরমনাই পীর সাহেব হুজুর কোন মিথ্যা কথা বলেছেন? তিনি কখন নেশা করেছেন? তিনি কি ভণ্ডামি করেছেন? আপনারাই বলুন, এটা কি হয়? এটা না ম্যাটার, এটা দুর্নাম। কি বলেছেন? মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চোর, মিথ্যা বলে নেশা খায়, এরকম স্লোগান পীর সাহেব চরমনাইয়ের ব্যাপারে হয়? আমাকে বলুন, কি মিথ্যা বলেছে? কোন বক্তব্য তার মিথ্যা ছিল? আমি তো স্পষ্ট বলেছিলাম যে দেখেন, চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডন, এই বক্তব্য আমার না। আমি এই কথা স্পষ্ট বলেছি, এই বক্তব্য আমার না, মানুষে বলে। কাজে আপনাকে সংশোধন হওয়া দরকার, এটা আমার উদ্দেশ্য ছিল। আমি কি বক্তব্য দিয়েছি? আপনারা শুনেছেন এই বক্তব্য, আমি সেইটা বলেছি। আপনাদের ব্যাপারে এই বক্তব্য আসছে, আপনারা সংশোধন করেন। যদি এই বক্তব্য আমার থাকতো তাহলে আপনি আমাকে অ্যাটাক করতে পারতেন। এই বক্তব্য আমার না, আমি বলার সময় বলেছি এই বক্তব্য কিন্তু আমার না। মানুষ বলতেছে সংশোধন হন, কিন্তু আপনার সংশোধন হননি। তবে হ্যাঁ, তারেক সাহেবের বিরুদ্ধে যে এই কুরুচিপূর্ণ স্লোগানগুলি দেওয়া হয়েছে, এটা ঠিক না, এটা গণতন্ত্র না, এটা আদৌ ঠিক না। আমি বিশ্বাস করতে পারি নাই সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্ররা এই স্লোগান দেয় কিভাবে, এটা দেওয়া ঠিক না। আমি মনে করি চরমনাই পীর সাহেব হুজুরের ইসলামী আন্দোলন বাংলাদেশের ভুল ধরিয়ে দেন, স্টেজে ভুল ধরিয়ে দেন, আমি খুশি হব। এই যে আপনার কাজ, আপনার কাজই হলো স্টেজের কাজ, হলো বিরোধী দলের কাজ, হলো ইসলামী আন্দোলন সহ যে দলগুলি আছে তাদের কোন কোন জায়গায় ত্রুটি আছে, বিচ্যুতি আছে, ভুল আছে, ধরিয়ে দেন। এইটা তো বিরোধী দলের কাজ, এইটাই তো সৌন্দর্যতা। গণতন্ত্র সৌন্দর্যতাই এখানে। আপনারাই গণতন্ত্রের মধ্যে গণতন্ত্র চিল্লান, অথচ আপনাদের সমালোচনা করলে আপনারা সহ্যই করতে পারেন না। মূর্খতা বাদ দেন, শিক্ষিত হন, রাজনীতি সম্পর্কে জানাশোনা করেন। দুই একটা সংসদ দেখেন, গোটা দুনিয়ার সংসদগুলি দেখেন, সংসদে কিভাবে আলোচনা হয় শুনেন। বিরোধী দল ক্ষমতাসীনদেরকে কিভাবে অ্যাটাক করে একটু শুনে ধৈর্য ধারণ করেন। আপনি তো গাঁজা নিয়ে ব্যস্ত থাকেন, মদ নিয়ে ব্যস্ত থাকেন, চাঁদা নিয়ে ব্যস্ত থাকেন। রাজনীতি শিখবেন কখন? কোথায় রাজনীতি শিখবেন? রাজনীতি শিখেনি না। মমতা ব্যানার্জি মোদিকে যেই ভাষায় কথা বলে, আমাদের দেশে কোনো বিরোধী দল যদি এই ভাষায় কথা বলতে, আমার মনে হয় গুলি দিয়ে মেরে বলে ডাইরেক্ট ডাইরেক্ট। কি আজীব এদেশের রাজনীতি। আমি একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনুরোধ করব, আপনি একটু গণতন্ত্র থেকে বুঝান, গণতন্ত্রের কাজটা কি, নিয়মটা কি, বিরোধী দলের কাজটা কি। যদি আমি বিএনপির ত্রুটিগুলি উন্মোচন না করি, ব্যক্ত না করি, তাহলে তারা সারবে, সংশোধন হবে? এইটা তো তাদের কাজ। আমাদের কাজটা কি? আবার বিএনপি সে কি করবে? ইসলামী আন্দোলন বাংলাদেশের, হ্যাঁ আপনারা কি সমালোচনা করেন, আমরা নাকি পড়াশোনাই করিনি। আপনাদের স্টেজ থেকে কি সমালোচনা আসছে যে আমরা নাকি এলাম নাই, পড়াশোনাই করিনি। অথচ আমিও ডবল কামেল, আমার ভাই আমাদের আমির মুহতারাম তিনিও ডবল কামেল, থেকে আমরা ফার্স্ট ক্লাস, অথচ তারা বলে পড়াশোনাই করি নাই। এই সমালোচনা, এই মিথ্যা সমালোচনা করতেছেন। আপনাদের মূর্খতা গোটা দুনিয়ার মধ্যে ছড়ায়া পড়তেছে, জাহালাত গোটা দুনিয়ার মধ্যে ছড়ায়া পড়তেছে। আমি অনুরোধ করব, আমাদের সমালোচনা করবেন, এটা আমার অনুরোধ। যৌক্তিক সমালোচনা করবেন, এইটাই তো সৌন্দর্যতা। চরমনাই পীর সাহেব অমুক জায়গায় চাঁদাবাজি করছে, চরমনাই পীর সাহেব এই মিথ্যা কথা বলছে, এটা ধরিয়ে দিবেন। চরমনাই পীর সাহেব অমুক জায়গায় গুন্ডামি করছে, চরমনাই পীর সাহেব অমুক জায়গায় অস্ত্রবাজি করছে, চরমনাই পীর সাহেবের দলবল অমুক জায়গায় ধর্ষণ করছে, চরমনাই পীর সাহেবের দলবল স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে, চরমনাই পীর সাহেবের দলবল চাঁদা দেওয়ার কারণে মার সামনে থেকে যুবককে এনে হত্যা করেছে, চরমনাই দলবল তারা চাঁদা না দেওয়ার কারণে মানুষকে পাথর মেরে মেরে ফেলেছে। বলুন আপনারা সমস্যা কি? সমস্যা কি? এইটাই তো বলবেন নাকি ভাই? বললাম সাংবাদিক বন্ধুরা, এই জন্য আমরা গণতন্ত্র, এইটাই তো গণতন্ত্র। অ্যাটাক করুন, আমাদের ভুল ধরিয়ে দেন, জাতিকে জানিয়ে দেন যে আপনারা এই কাজ করছেন, আমরা খুশি হব।
কিন্তু কিছু না পেয়ে আমরা পড়াশোনা করি নাই, মিথ্যা কথা বলি, গাঁজা খাই, নেশা করি, ভণ্ড। শোনেন, চরমনের বিশ্বাসকে যারা ভণ্ড বলছেন ওরা সবাই ভণ্ড। আমি বলছি না, জাতি বলবে, অপেক্ষা থাকুন। নিজেকে অনেক হাতির সাথে তুলনা দেন। শেখ হাসিনার বাহিনী কিন্তু পাহাড়ের সাথে তুলনা দিত যে আমাদের সে বড় দল কেউ নাই, শক্তিশালী কেউ নাই, করুণার চেয়ে শক্তিশালী বলছে না আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ করুণার চেয়ে শক্তিশালী। কোথায় কোথায়? আমি আশ্চর্য হয়েছে, এখানে জ্ঞানীগুলো সবাই আছেন, আমি আশ্চর্য হয়ে যায়। বিএনপি, আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অনুরোধ করছি, বিএনপি বহু দলীয় গণতন্ত্র সৃষ্টিকর্তা, আপনারা বলেন, অথচ অন্য কোনো দলই আপনারা সহ্য করতে পারেন, এর কারণটা কি? আচ্ছা, জিয়াউর রহমান সাহেব দল করছে কাদেরকে নিয়ে জানেন? শাহ আজিজ সাহেবকে। শাহ আজিজকে জিয়াউর রহমান সাহেব প্রধানমন্ত্রী ছিল কে? শাহ আজিজ। সে কি ছিলেন? কথা বলেন না কেন? রাজাকার। সে সবচেয়ে বড় রাজাকার ছিল। জিয়াউর রহমান সাহেবের সংসদের প্রধানমন্ত্রী তিনি ছিলেন রাজাকার, আর এই বিএনপির স্লোগান দেয় এদেশে রাজাকার রাখবো না। কি আজীব মূর্খ, কি আজীব জাহেল। আওয়ামী লীগের তো বিএনপির ক্ষোভটাই ছিল এই যে জিয়াউর রহমান সাহেব রাজাকারদের প্রতিষ্ঠিত করেছে, অথচ আজকে নিজেদের বিরুদ্ধে নিজেরা স্লোগান দিচ্ছে। জানি না জিয়াউর রহমান সাহেব কাদের কি দল করছে, তাদের প্রাইম মিনিস্টার কি ছিল, কয় মন্ত্রীদের কতজন রাজাকার ছিল, এরা জানি না, স্লোগান দেয়। শোনেন, যে স্লোগান ছিল আওয়ামী লীগের, সেই স্লোগানগুলি, কথা বলেন না কেন, সেই স্লোগান ছিল আওয়ামী লীগের, সেই স্লোগান কার? সেই স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, সেই স্লোগানের জন্য বিএনপি ধ্বংস হবে। লিখে রাখুন, লিখে রাখুন, যে স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস, একই স্লোগান যদি আপনি দেন আপনি ধ্বংস হবেন। যেই পথে গিয়ে আমাকে ধ্বংস হয়েছে সেই পথ আপনি ধরলে আপনিও সেই পথে ধ্বংস হবেন। যেই বক্তব্যে একটা বক্তব্য ছিল শেখ হাসিনা রাজাকারের বাচ্চা, এই এক রাজাকারের বাচ্চা বলার কারণে তার মস্তা ধ্বংস হয়ে গেছে। সেই শেখ হাসিনার রাজাকার আপনার মুখে মারছে, আপনি ধ্বংস হয়ে যাবেন, নিশ্চিত ধ্বংস হবেন। এর জন্য আমি অনুরোধ করব, বিএনপি যারা করেন করেন, পড়াশোনা করেন, শুধু ওই চকির তলা থেকে রান্ডা বের করেন না, পুরান অস্ত্রগুলি বের করেন না, ছুরি টুরি বের করেন না, পড়াশোনা করেন, জানেন দল কি জিনিস, বিএনপি কি জিনিস। আমি চ্যালেঞ্জ দিলাম, যারা বিএনপি করে ওরা বিএনপি নীতিমালা পড়ে নেই, বিএনপির আদর্শ সম্পর্কে জানে না, বিএনপি শব্দের অর্থ জানে না, বাংলাদেশ ন্যাশনাল পার্টি জাতীয় পার্টি কি জিনিস ওরা জানে না। ওরা দল করে না, ওরা চাঁদাবাজি করে। ওরা দল করে না, খুনের আশ্রয় স্থান খোঁজ করে। ওরা দল করে না, কোন জায়গায় গেলে ধর্ষণ করতে পারবে নিরাপদে সেই জায়গা খোঁজ করে। এরা দল করে, আদর্শ নাই, নীতি নাই, চরিত্র নেই। এর জন্য আমি বিএনপির বন্ধুদেরকে বলবো, এই দেশকে রক্ষা করার জন্য আপনার কর্মীদেরকে সুশিক্ষিত করতে হবে, রাজনীতি সম্পর্কে জানাতে হবে, ডেমোক্রেসি কি জিনিস তাদেরকে শিক্ষা দিতে হবে। বিরোধী দল আপনাকে অবশ্যই নরম নরম জায়গায়, দুর্বল জায়গায় অ্যাটাক করবে, এটা সহ্য করতে হবে, এটা শিক্ষা দিতে হবে, এটা শিক্ষা গ্রহণ করতে হবে। মিথ্যা বলা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, দুর্নীতি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, ধর্ষণ করা যাবে না, অন্যায় করা যাবে না, খুন করা যাবে না, এটা শিক্ষা দিতে হবে। যদি শিক্ষা দেন তাহলে কর্মী গঠন হবে, দেশ গঠন হবে। আমি বিশ্বাস করি আগামী দিন ইনশাআল্লাহ এই জাতিকে আর অন্ধকারে রাখতে কেউ পারবে না। 53 বছর যারা জাতিকে অন্ধকারে রেখেছে, আগামী নির্বাচনে তাদেরকে অন্ধকারে রাখতে পারবে না। এই চাঁদাবাজি করতেছে কেন? নির্বাচনে টাকা খরচ করবে, কোটি কোটি টাকা খরচ করবে। আমি ভোটারদেরকে বলবো, ওরা যত বেশি টাকা দিবে সব খেয়ে ফেলবে, কিন্তু ভোট দেবেন না। ওই টাকা আপনাদের টাকা, এই চাঁদাবাজির টাকা, গুন্ডামির টাকা, লুটের টাকা, যত দিবে তত নিবে, কিন্তু
জালেমদেরকে, চাঁদাবাজদেরকে ভোট দিবেন না। বলবেন আরো দাও, বলবেন আরো। আর মানে 5,000 কোটি দিয়েছে মাত্র 500 টাকা। হ্যাঁ, ওরা যেন প্রত্যেকটা ভোট কমকে 50,000 টাকা ক্রয় করে পারবে। যত দিবেন তত নিবেন, কিন্তু কথা কয় না, কথা না। যত দিবে কিন্তু টাকা কাঁদে, কথা বলে না কেন? টাকা কাঁদে। যত টাকা দিবে তত নিবেন, কিন্তু যারা টাকা দিয়ে ভোট ক্রয় করবে মনে করবেন ওরা রাজনীতি করতে আসে না, ব্যবসা করার জন্য আসছে। ওদের ব্যবসায় হারিকান ধরে দিবেন না। কি রাজি আছেন ইনশাআল্লাহ? জনগণ বাবারা, আমি গরিবদের আরেকটা কথা বলি, আমার বক্তব্য শেষ করব। ও বাবা, আমি তো আপনাদের আপন, ইসলাম তো আপনাদের সবচেয়ে আপন, ইসলাম তো আপনাদের মুক্তির জন্য এসছে। আমার নবী আলাইহিস সালাম কি বলেছেন জানেন? তিনি বলেছেন, আল্লাহ তুমি আমাদের গরিবদের সাথে রাখিও, গরিবদের সাথে মৃত্যু দিও, গরিবদের সাথে হাসর করি। আমার নবী গরিবের পাগল, আর গরিবরা ইসলামের পাগল। আপনি কি জানেন ইসলাম হুকুমাত হলে কি হবে? আগামী 5-10 বছরের মধ্যে প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে। বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। আপনি যাবেন ব্যাংকে, ম্যানেজার সাহেব আমাকে 10 লক্ষ টাকা লোন দেন। ম্যানেজার সাহেব কি বলবে? মর্গেজ দেন। বলবেন আমি তো গরিব, কোথায় মর্গেজ পাবো, কোথায় টাকা পাবো, কোথায়? বলে আপনার জন্য টাকা না, আপনার জন্য লোন না, যাদের আছে ব্যাংক তাকেই দেয়, যার নাই ব্যাংক তাকে দেয় না। অর্থাৎ ধনীকে ধনী বানায়, গরিবকে। বর্তমান পুঁজিবাদী অর্থনীতি 1000 বছর চললেও কোন গরিব ধনী হবে না। আর ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, যাকাত কাদের জন্য? গরিবদের জন্য। ফিতরা কাদের জন্য? গরিবদের জন্য। মানব কাদের জন্য? গরিবদের জন্য। ওসর কাদের জন্য? গরিবদের জন্য। দান কাদের জন্য? সবই গরিবদের জন্য। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। কিন্তু কপাল পরা গরিবরা ইসলামকে পছন্দ করে। অনেকেই মনে করে হুজুর আমি খারাপ, বিড়ি খাই, গাঁজা খাই, দাড়ি কাটি, আমার অবস্থাটা কি হবে ইসলাম হুকুমাত আসলে? বন্ধু, আপনি ভুল মেসেজ পেয়েছেন। এক গাঁজাখোর আমাকে প্রশ্ন করতেছে, হুজুর ইসলাম হুকুমাত আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে? আমার গাঁজা, ও তো গাঁজার পাগল। আমি বললাম বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বলে না। আমি বলি কেন? বলে হুজুর পরিবেশ নাই। আমি বললাম ইসলামী হুকুমাত আসলে গোটা বাংলাদেশটা পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজেই গাঁজা সেবন করতে পারবে না। বিশ্বাস হয় না আপনাদের? হয়েছে না? হয়নি? আচ্ছা বলেন তো, এখানে যারা আছেন এমন একজন নাই যে ধূমপান করেন, বিড়ি খান? একজনও নাই। তা বিড়ি খান না কেন? কথা বলেন না কেন? নিষেধ করছি, বাধা দিছি, বিড়ির কথা বলছি যে খাবেন না, তা খান নাই কেন? একবার মনে চাইছে? তার মানি বাধা দিতে হয় না, বলতে হয় না, জোর করতে হয় না। পরিবেশ আপনাকে অন্যায় থেকে ফিরে ফেলেছে। আজকে বাংলাদেশের অন্যায় হচ্ছে কেন? অন্যায় পরিবেশের কারণে। যদি অন্যায় পরিবেশ না থাকে, আমার হাজারো মুসলমান বাবারা ফেরেশতা তুল্য হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আজকে পাশের চেয়ারে ঘুষ খায় বিদায় আপনার মধ্যে ঘুষের নেশা আসছে। পাশের চেয়ারে যদি ঘুষ না খায়, আপনি নিজেই ঘুষ খাবেন না। আপনার বন্ধু মদ পান করে বিদায় আপনার মধ্যে মদের নেশা আসছে। আপনার বন্ধু যদি মদ পান না করে, আপনি মদের নামও জানবেন না। কাজে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলাম ক্ষমতা আসলে অনেক দাড়ি কামান্য বাবারা মনে করে মনে হয় আমাকে জোর করিয়া দাঁড়িয়ে, না, ভুল। আচ্ছা, যারা দাড়ি ছাড়া তাকে মসজিদে যান না? ইমাম সাহেব বলছে বের হও। সবচেয়ে ভালো জায়গা কোন জায়গা? মসজিদ। মসজিদ থেকে আপনাকে বের করে নাই, আর গোটা বাংলাদেশ থেকে আপনাকে বের করে দিবে? আপনার মাথায় কি কোনো গন্ডগোল আছে মিয়া? মসজিদ সবচেয়ে ভালো জায়গা, সেখানে আপনাকে কিচ্ছু বললো না, প্যান্ট শার্ট দাড়ি ছাড়া আপনাকে কিচ্ছু বললো না। আর এই গোটা বাংলাদেশ থেকে আপনার দাড়ি ছাড়া ইসলাম হুকুমাত বের করে দিবে? আপনার মাথা কি গোল আছে? এই সমস্ত ভুল মেসেজ আপনাকে বোঝানো হচ্ছে ইসলাম আসলে এইটা, ইসলাম আসলে এইটা, ইসলাম আসলে এই ভয়, এই ভয় না। ইসলাম আসলে শান্তি, 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 মুক্তি, মুক্তি। আসুন, জীবনভর ওদেরকে পরীক্ষা নিছেন, ওরা পরীক্ষা দিছে, বারবার ফেল। আওয়ামী লীগকে বারবার পরীক্ষা দিচ্ছেন না আপনারা? পরীক্ষা দিচ্ছেন না? বিএনপিকে, জাতীয় পার্টিকে বারবার ফেল। কিন্তু ইসলামকে একবার পরীক্ষা করেন না।
একবার করেন নাকি? আমার অনুরোধ থাকবে, করজোর অনুরোধ থাকবে, একটাবার ইসলামকে পরীক্ষা করুন, একটাবার ইসলামকে পরীক্ষা করুন। যদি ফেল করে আল্লাহর কসম কোনোদিন আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য আসবো না, কোনোদিন দাঁড়িয়ে বড় কথা বলবো না। একটাবার পরীক্ষা করুন, একটাবার, শুধু একটাবার দেখেন না কি হয়। দেখছেন তো সবাইকে, দেখেন এইটাকে। একটাবার ইসলামকে পরীক্ষা করুন। আশা করি ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করেন আগামীতে হক এবং বাতিলের লড়াই শুরু হয়ে যাবে। এক দল আছে চাঁদাবাজের গোষ্ঠী, আর এক দিকে থাকবে চাঁদা ফিরাবার গোষ্ঠী, একদিকে থাকবে জালেমের গোষ্ঠী, আর একদিকে থাকবে জালেম বন্ধ হওয়ার গোষ্ঠী, একদিকে থাকবে ভারতের দালাল গোষ্ঠী, আর এক দিকে থাকবে বাংলাদেশের যারা শান্তি কামনা করে এই দেশকে রক্ষা করতে চায় তাদের গোষ্ঠী। হক এবং বাতিলের লড়াই হবে ইনশাআল্লাহ। হকের পক্ষে থাকবেন না বাতিলের পক্ষে থাকবেন? ভারতের পক্ষে থাকবেন না দেশের পক্ষে থাকবেন? রাজি আছি ইনশাআল্লাহ। আর শেষ কথা হলো এই, ওদের মার্কার মধ্যে ভেজাল। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করে ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে কেউ কিন্তু নাঙ্গল বয় না। ওদের প্রত্যেকটা মার্কা হলো গরিবদের, কিন্তু একজনও নিজেরা গরিব না। কি কথা ঠিক না? ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা কি? জোরে বলেন। যারা নির্বাচন করে তারাও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, হিন্দুরাও চালাতে পারে, মুসলমানরাও চালাতে পারে, ধনীরাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে। কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না, কেউ কার মার্কা বুকে নিয়ে, কিন্তু হাত পাখা ঘুমের সময় বুকের উপরে থাকে। কোথায় থাকে? এটা সর্বজনীন মার্কা, শান্তির মার্কা। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে,